হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে। আমি তোমার সাথে কথা বলছি অসীম। সবার প্রথমে বন্ধুরা কোনো কথা বলবো না, কোনো কথা হবে না, জাস্ট কাজ হবে। সবার প্রথমে তোমাদেরকে দেখাবো একটা চ্যানেল। এই সবার আগে দেখো, যোগী বলতা হ্যায়। এই চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, যোগী বলতা হ্যায়, এই যে চ্যানেলটা, এই যে যোগী বলতা হয়, এই চ্যানেলটা কিন্তু একটা অ্যাথেন্টিক এবং ইম্পর্টেন্ট কমেডি টাইপের চ্যানেল। এবং এটার মেন কাজটা হচ্ছে যে কোনো মুভিকে ফ্যাক্ট অ্যান্ড রিভিউ করা। ঠিক আছে, এই চ্যানেলটা কিন্তু শুধুমাত্র মুভি রিভিউ এবং তার ফ্যাক্ট নিয়ে আলোচনা করে, আর একটা দারুণ ইম্পর্টেন্ট মানে রোল প্লে করে। এত সুন্দরভাবে সেইগুলোকে প্রেজেন্টেশন করে এবং প্রেজেন্ট করে সেই মুভিগুলো, তাতে কিন্তু তোমরা যে কেউ মুভির মতনই দেখতে লাগবে এবং প্রচুর পরিমাণে ভিউজ কিন্তু হয় এই চ্যানেলগুলোর মধ্যে। তো তোমরা দেখো, আমরা যখন এই চ্যানেলটাতে চলে আসছি, এই চ্যানেলটাতে ক্লিক করছি, চ্যানেলটাতে ক্লিক করার পর দেখো এখানে 2016তে কিন্তু চ্যানেলটা খোলা হয়েছে এবং এই চ্যানেলটা কিন্তু ইন্ডিয়ান চ্যানেল। ঠিক আছে, এবার দেখো আমরা চলে আসবো এখানে, আমরা ভিডিওগুলোতে চলে আসছি। এবার তোমরা দেখো এখানে ভিডিও চ্যানেলে যখন চলে আসলাম, আমরা দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেকেই যে এখানে মাত্র 1100 ভিডিও আপলোড করা হয়েছে। 1100 ভিডিও মুভি রিভিউ করেছে, আর তার সাবস্ক্রাইবার দেখো 1.31 মিলিয়ন, মানে প্রায় 13 লক্ষ থেকে 14 লক্ষের কাছাকাছি কিন্তু তার সাবস্ক্রাইবার সংখ্যা। মাত্র 1100 ভিডিও রিভিউ করেছে। ঠিক আছে, তো বুঝতে পারছো কতটা পপুলার এই চ্যানেলটা। এইবার দেখো যেই ভিডিওগুলোতে আমরা চলে যাব এবং পপুলার ভিডিওগুলোতে চলে এসেছি, তোমরা ভাবতে পারবে না। এখানে দেখো, এই যে এখানে দেখো 2.5 মিলিয়ন, 2.4 মিলিয়ন, 2.2 মিলিয়ন, 2.2 মিলিয়ন, 2 মিলিয়ন, 1.9 মিলিয়ন, এরকম তোমরা দেখতে থাকবে মিলিয়ন 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 ভিউজ কিন্তু তোমরা দেখতে পাবে পুরো ভিডিওগুলোতে, যেগুলো পপুলার ভিডিওতে। ঠিক আছে, এইবার দেখো এই যে এই ভিডিওগুলো আসলে কিরকম, দেখো আমরা এখানে ক্লিক করে দিলাম একটা ভিডিওতে। पता है तो भाई साहब दिमाग खराब हो जाएगा यार, लिटरली बोल रहा हूँ मैं। साला ऐसा मूवी कौन बनाता है भाई? दिस इज क्रेजी। ऑडियंस को पागल कर दिया है इस मूवी ने, वो भी इतना कि एडवांस बुकिंग ही 100 करोड़ पार कर चुकी है। भाई यार এবার দেখো আরেকটা জায়গা তোমাদের দিচ্ছি। भाई यार मैं पहले हिंदी में देखने वाला था ये शो 3 बजे का, लेकिन जो पोल मैंने डाली उसमें मुझे पता चल गया कि तुमको क्या चाहिए, वायलेंस। तो मैं गया फिर सुबह 8 बजे के शो, वो भी तेलुगु में। एंड अब ঠিক আছে, তো এই যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওগুলো কিন্তু তোমরাও কিন্তু করতে পারো এবং তোমরা কিন্তু খুব ভালোভাবে নিজেরাই তৈরি করতে পারো। খুব সাধারণ প্রসেসে আজকে তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে আমরা এই মুভি রিভিউ চ্যানেলগুলোকে তৈরি করে এবং কিভাবে সেই ভিডিওগুলোকে এডিট করব, কি প্রসেস আছে, কি রুল আছে, সেগুলো কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো। তো বন্ধু, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, একটা ছোট্ট চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটা সাপোর্ট করে আর একটা কমেন্ট আর লাইক করে দিও, তাকি আমরা মোটিভেটেড হই এবং আগামী দিনে আরো ভালো ভালো ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছে কিন্তু আরো বেড়ে যায়। তো বন্ধুরা, আমরা সবাই এসেছি ইউটিউবে কাজ করতে, একটা ভালো জায়গায় পজিশনে যেতে, কিন্তু ভিডিও তো অনেক বানিয়ে ফেললাম কিন্তু সেরকম রেসপন্স কিন্তু পাচ্ছি না, তোমরা রেসপন্স দিচ্ছ না। দেখো অনেকেই আছে যারা শুধু সেটিংস ইউটিউবে, একটা ছোট্ট তো ইউটিউব, তার এত সেটিংস ভিডিও বানিয়ে মানুষের মাথা খেয়ে নিল এবং তার সাথে সাথে তার রেসপন্সও কিন্তু ভালো, কারণ প্রতিনিয়ত নতুন নতুন ক্রিয়েটাররা সেই ভিডিওগুলো দেখছে। সবাই ভাবছে মানে শুধু সেটিংসটাকে করে নিয়েই বোধহয় ইউটিউব চ্যানেলটাকে গ্রো করে দেওয়া সম্ভব, মনে হয় ইউটিউব চ্যানেলটা মানে ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। আসলে বন্ধুরা সেভাবে কিন্তু হয় না, কন্টেন্টের উপর জোর দিতে হবে। আর সেই কন্টেন্টের উপর জোর দিচ্ছি কিন্তু তবুও সেই রেসপন্স কিন্তু পাচ্ছি না। অনেক মানুষরা আছে সারাক্ষণ যদি কেউ 1000 ভিডিও বানিয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে 900 ভিডিওই তার সেটিংসের ভিডিও আর 100 ভিডিও আদার্স, কিন্তু তার রেসপন্স ভালো। তো চলো বন্ধুরা আসল সাবজেক্টে ফিরে যাই। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো কি করে আমরা ভিডিওগুলোকে রিভিউ করব, কিভাবে রিভিউ করে। ঠিক আছে, এরকম আরো অনেক চ্যানেল আছে তোমরা দেখতে পাবে। দেখো আমরা সবার আগে একটা স্ক্রিপ্ট নেব এবং আমি আমাদের বাংলা কোনো একটা সিনেমা নিয়েছি, তুমি সেখানে যে কোনো ল্যাঙ্গুয়েজের ভিডিও নিতে পারো, তোমরা তামিল নিতে পারো, তেলেগু নিতে পারো, মারাঠি নিতে পারো, বাংলা, হিন্দি, ইংলিশ, যা খুশি নিতে পারো। যদি তুমি ল্যাঙ্গুয়েজটা বোঝো তাহলে তুমি নিতে পারো। আমি বেঙ্গলি মুভি নিয়েছি, বেঙ্গলি বন্ধন মুভি নিয়েছি। ঠিক আছে, এইবার ব্যাপারটা হচ্ছে যে আমি এই ভিডিওটাকে কিভাবে এডিট করবো, এটা কিন্তু একটা মেন ব্যাপার। তার জন্য আমরা সবার আগে কোথায় চলে যাব, আমরা তার জন্য সবার আগে চলে আসবো আমাদের ইনশট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবো। ঠিক আছে, ইনশট অ্যাপ্লিকেশনে আমরা এসে কি করব, আমরা এখানে ভিডিও অপশনে ক্লিক করব, ক্লিক করে নিউ অপশনে ক্লিক করব, নিউজে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের এই মুভিটাকে নিয়ে নেব এখানে। ঠিক আছে, মুভিটাকে আমরা নিয়ে নিলাম, তোমরা দেখছো মুভিটাকে নিয়ে নিয়েছি। মুভিটাকে নিয়ে আমরা যে কাজটা করব, ঠিক আছে, আমরা এখানে মুভিটাকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা এখানে কি করা দরকার, আমাদের একটা স্ক্রিপ্ট দরকার। ঠিক আছে, এই স্ক্রিপ্টের জন্য আমরা চলে আসবো এই চ্যাট জিপিটিতে আসার পরে আমরা, তোমরা জানি এখানে লগ ইন করেও আসতে পারো, লগ ইন ছাড়াও আসতে পারো। এখানে আস্ক এনিথিং এখানে ক্লিক করব, এখানে আমরা লিখবো, দেখো এখানে আমরা কি লিখছি,
আসার পরে আমরা এখানে লিখে দিলাম রাইট বেঙ্গলি মুভি বন্ধন ফুল ডিটেল ইন বাংলা ইন 500 ওয়ার্ড ইন ইউটিউব ভিডিও, মানে ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য একটা সুন্দর বন্ধন সিনেমার উপর একটা স্ক্রিপ্ট তৈরি করে দাও যা দিয়ে আমরা ইউটিউবের ভিডিও বানাবো। ঠিক আছে, এটা লিখে দিলাম। লিখে যখনই আমরা এখানে সার্চ করলাম, দেখো এখানে কিন্তু সুন্দর করে একটা বন্ধন মানে সিনেমার একটা স্ক্রিপ্ট কিন্তু এখানে লিখে দেবে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে লিখে দেবে। তুমি চাইলে তোমার মতন করে তুমি লিখতেও পারো, তুমি চাইলে ChatGPT ব্যবহার করো, সেখান থেকে স্ক্রিপ্টটা তৈরি করে নিতে পারো। এবার আমরা কি করব, এখান থেকে এটাকে উপরে ক্লিক করব, টেক্সট সিলেক্ট টেক্সটে ক্লিক করব, এখান থেকে আমরা পুরো নিতে কপি করে নেব। কপি করে আমরা এখানে চলে আসব, আমরা নোটপ্যাডে চলে আসব এবং এখানে এসে আমরা কিন্তু এখানে এসে পেস্ট করে দেবো। ঠিক আছে, পেস্ট করে দিলাম। এইবার আমরা চলে যাব আমাদের ইনশট অ্যাপ্লিকেশনে। এই ইনশট অ্যাপ্লিকেশনে আমরা চলে এসেছি। চলে আসার পরে দেখো ভিডিও অপশনে ক্লিক করলাম, নিউ অপশনে ক্লিক করলাম। এবার এখানে এসে আমাদের যেই ভিডিওটা আমরা রিভিউটা করতে চাইছি সেই ভিডিওটার কিন্তু আমরা ভিডিওটা নিয়ে নেব। ঠিক আছে, ভিডিওটা আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, এইবার দেখো আগে কি হতো, আগে যেই ভিডিও তুমি রিভিউ করবে সেই ভিডিওটা কিন্তু পুরো ভিডিওটা তোমাকে জানতে হতো, ভিডিওটা ভালোভাবে মানে দেখতে হতো, তারপরে তার উপর তুমি স্ক্রিপ্ট লিখে তৈরি করতে। কিন্তু এখন বর্তমানে সেটা করার প্রয়োজন হয় না। এখন অত বড় বড় ভিডিও ডাউনলোড করার দরকার হয় না। এখন তুমি ভিডিও ইমেজ দিয়েও করতে পারো, ভিডিও স্ক্রিপ্ট দিয়েও করতে পারো, বা ছোট ছোট ভিডিও ক্লিপ দিয়েও কিন্তু তুমি ভিডিওটা রিভিউ করতে পারো, ট্রেলার দিয়েও করতে পারো। তো এখন আমরা কি করবো, আমি 15-16 মিনিটের একটা ভিডিওটা নিয়েছি। এখান থেকে আমি এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে একটা মুভি রিভিউ করা আর মুভি আপলোড করার যে প্রসেসটা আছে অনেকটা সেম, কিন্তু এর মধ্যে কিছু প্রসেস কিন্তু আরও অ্যাড করতে হবে। ঠিক আছে, ঠিক যেরকম এখানে এই সাউন্ডটাকে কিন্তু একদম বন্ধ করে দিতে হবে। তো আমরা কি করব, এখানে ভিডিওটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখানে মুভি ভলিউম অপশনে ক্লিক করলাম। এখানে আসার পরে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলাম। এবার এক্সট্রাক্ট অডিও আসার ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এইখানে কিন্তু তুমি দেখো এখানে পুরো ভিডিওটার যে সাউন্ডটা সেই সাউন্ডটা কিন্তু তোমার এখানে বাইরে চলে আসবে। দেখতে পেয়েছো এই যে সাউন্ডটা কিন্তু পুরোটা বাইরে চলে এসছে। ঠিক আছে, আমরা এখান থেকে কি করব, এটাকে ডিলিট করে দেবো। এখন কিন্তু এই মুভিটার মধ্যে কোনো সাউন্ড কিন্তু তোমরা পাবে না। ঠিক আছে, কোনো সাউন্ড কিন্তু নেই এই ভিডিওর মধ্যে। এইবার দেখো আমরা যে কাজটা আগেও করেছি, এখান থেকে আগে থেকে একটুখানি বাদ দেবো, এখান থেকে বাদ দিয়ে দিলাম, সরি ঠিক আছে, আগে থেকে একটু বাদ দিয়ে দিলাম। এইবার দেখো আগে থেকে আর পিছন দিকে কিন্তু তোমরা অবশ্যই বাদ দিয়ে দেবে। এইবার আমরা এখানে ক্লিক করব, ভিডিওটার যে সাইজ আছে সেটা একটু বড় করে দেবো আমরা। ঠিক আছে, এই দেখো বড় করে লোগোটাকে বাইরে করে দিলাম। এবার কিন্তু আমরা এটা পুরোটাকে করতে হবে। এটাকে দেখো এখান থেকে আমরা এটা বাদই দিয়ে দিই, এটা পুরোটাকে আমরা করে নেবো। এটা লোগোটাকে বড় করে নিলাম। ঠিক আছে, এবার দেখো ভলিউমটাকে আমরা কিন্তু ভিডিওতে ভলিউম নেই, কোনো বাড়ানোর কোনো ব্যাপার নেই। স্পিডটাকে একটুখানি বাড়িয়ে দেবো, স্পিডটা 10-এর জায়গায় নিয়ে যাবো। ঠিক আছে, এবার তোমরা এখানে কালার গ্রেডিং করতে পারো, কালার গ্রেডিং করে কালারটা একটু আগে পিছিয়ে করে দিলে। এইবার প্রত্যেক 7 সেকেন্ড অন্তর তোমাকে কিন্তু কাট করতে হবে। এখানে দেখো এখানে তোমরা মনে করে নেবে 7 সেকেন্ড অন্তর কিন্তু এখানে কাট করতে হবে। এখানে কাট করো, কাট, আবার 7 সেকেন্ড অন্তর আবার একটা কাট, আবার 7 সেকেন্ড, এরকমভাবে তোমাকে কি করতে হবে, কাট করে দিতে হবে। এবং আমরা এখানে ট্রান্সলেশন লাগিয়ে দেবো। ঠিক আছে, লাগিয়ে দিলাম, সব কটাতে লেগে গেল। ঠিক আছে, লাগিয়ে দিচ্ছি। এইবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে যে সাউন্ডটা আমি স্ক্রিপ্টটা আমি নিয়ে এসেছি সেই স্ক্রিপ্টটা কিন্তু আমার এখানে অ্যাড করতে হবে। ঠিক আছে, দেখো আমি এখানে একটা স্ক্রিপ্ট অ্যাড করব, ওই স্ক্রিপ্ট যেটা আমি রেখেছি ওই জায়গায়। এবার আমাকে সবার আগে কী করতে হবে, ওই স্ক্রিপ্টটাকে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। দেখো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিলাম। এবার আমি আবার চলে আসলাম ইনশটে। এখানে এসে আমি ওই স্ক্রিনশটটা এখানে আমি লাগাবো। এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার এই মেন কারণ হচ্ছে এটাই যে এই স্ক্রিনশটটা দেখে আমি কিন্তু রিভিউ করব, আমি নিজে ভয়েস দেবো। ঠিক আছে, তোমরা চাইলে এখানে এআই ভয়েসও ব্যবহার করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু আমি বলবো যারা কাজ করছো নতুন তারা অবশ্যই এআই ভয়েস ব্যবহার করো, নিজের ভয়েসও ব্যবহার করো। কারণ বর্তমানে ইউটিউবের যে নিয়মনীতিগুলো আসছে সেই নিয়মনীতি অনুযায়ী কতটা তুমি সঠিকভাবে এআই ভয়েসটা আগামী দিনে ব্যবহার করতে পারবে, যে কোনো সময় ক্লেম স্ট্রাইক কিন্তু আসতে পারে। কারণ সব কিছু যদি অন্য কারোর হাতে, তোমার যদি নিজস্ব ভ্যালু বা নিজের ক্রিয়েটিভিটি অ্যাড না করো তাহলে কিন্তু যে কোনো চ্যানেল মনিটাইজেশন পাওয়া খুব কঠিন। তো সেক্ষেত্রে আমি বলবো তোমাদেরকে তোমার নিজের ভয়েসটাকে এডিট করে তারপরে ভয়েস দেওয়ার চেষ্টা করো, তাতে কিন্তু তোমাদের চ্যানেলটা সেফ থাকবে। ঠিক আছে, এবার আমরা কি করবো, এটাকে লাস্ট অবধি দিয়ে দেবো। দিয়ে দিলাম লাস্ট অবধি, যতটা যায় আর কি, লাস্ট অবধি লেন্থ যতটা আছে ততটা আমি দিয়ে দিলাম এটা। ঠিক আছে, এখানে চলে আসলে তোমার যতটা বড় হবে তো বড় স্ক্রিপ্ট আরো 2-3টে তোমরা নিয়ে নেবে। এইবার আমরা এখানে কি করবো, আমি সবার আগে এখানে ভয়েস ওভারটা দেবো।
ভয়েস ওভারটা দেওয়ার জন্য দেখো আমি এখানে চলে আসবো, অডিও অপশনে ক্লিক করব। অডিও অপশনে ক্লিক করার পর দেখো এখানে রেকর্ড অপশন তোমরা দেখতে পাচ্ছ, রেকর্ড অপশনে ক্লিক করব। রেকর্ড অপশনে ক্লিক করার পর দেখো এখানে কি হবে, এখানে এই গোল অপশনটা ক্লিক করে দিলাম। দেখো 2 1 করে আসবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2004 সালের জনপ্রিয় বাংলা সিনেমা বন্ধন নিয়ে। জিৎ ও কোয়েল মল্লিকের অভিনীত এই সিনেমাটি মুক্তির পর দর্শকদের মন জয় করে নিয়েছিল। পারিবারিক গল্প, ভালোবাসা, আবেগ ও আকর্ষণীয় গান বাজনা সবকিছুই মিলিয়ে বন্ধন ছিল এক সময়ের সুপারহিট সিনেমা। ঠিক আছে, চলুন প্রথমে জেনে নিই এই সিনেমার মূল, যেটা নাকি জিৎ, যাকে অভিনয় করেছিল জিৎ। সূর্য একজন সহজ সরল ছেলে যার জীবনে একাধিক পরিবারের প্রতি দায়িত্ব আছে, আর অন্যদিকে ভালোবাসার টানাপোড়েনের মধ্যে। ঠিক আছে, এইটুখানি আমি দিলাম। এইটুখানির পর দেওয়ার পরে দেখো আমি এখানে বাদ দিয়ে দিলাম, তারপরে বাকিটা এখান থেকে ক্লিক করে বাদ দিয়ে দিলাম। এইটুখানি আমি নিয়েছি, তাই এইটুখানি আমি তোমাদের সামনে ধরলাম। ধরো তোমরা আরো বড় করে যখন নেবে তোমরা আরো বড় করে জিনিসটা বড় করে বলবে। এখন আমরা দেখবো, এখন আমরা কি করব, এই যে ওপরে যে পেজটা আমি রেখেছি এটাকে আমরা বাদ দিয়ে দেবো, ডিলিট করে দেবো। ওকে, ডিলিট করে দিলাম। এইবার দেখো এখানে যে ভয়েস ওভারটা আমি দিলাম, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2004 সালের জনপ্রিয় বাংলা সিনেমা বন্ধন নিয়ে। জিৎ ও কোয়েল মল্লিকের অভিনীত এই সিনেমাটি মুক্তির পর দর্শকদের মন জয় করে নিয়েছিল। পারিবারিক গল্প, ভালোবাসা, আবেগ ও আকর্ষণীয় গান বাজনা সবকিছুই মিলিয়ে বন্ধন ছিল এক সময়ের সুপারহিট সিনেমা। ঠিক আছে, চলুন প্রথমে জেনে নিই এই সিনেমার মূল গল্প। বন্ধন সিনেমার মূল চরিত্রে আছেন সূর্য, যেটা নাকি জিৎ, যাকে অভিনয় করেছিল জিৎ। সূর্য একজন সহজ সরল ছেলে যার জীবনে একাধিক পরিবারের প্রতি দায়িত্ব আছে, আর অন্যদিকে ভালোবাসার টানাপোড়েনের মধ্যে। তো এই যে এইটুখানি তোমরা দেখতে পেলে। এইবার আমার মেন ব্যাপারটা হচ্ছে, তোমরা এখানে দেখো, এখানে স্ক্রিপ্ট যেহেতু আমি নিয়েছি, একটা ছোট্ট স্ক্রিপ্ট তৈরি করেছি এবং একটা ভিডিও আমি এখানে ক্লিপ নিয়েছি। তো তোমরা এটা মনে রাখবে, যেই সময় যেই ভয়েসটা, যেই কথাটা তোমরা বলছো, যেরকম সূর্য, জিৎ, তো এখানে কিন্তু এই ভিডিও ক্লিপটার মধ্যে তোমরা কিন্তু জিতের কোনো ছবি ছিল না। তো তোমরা কিন্তু যেই সময় যেই মানে অভিনয়ের গল্প কথা বলা হচ্ছে, সেই সময় সেই অভিনয়টাকে ছবিটা বা কোনো একটা ক্লিপ যদি এখানে তুমি দেখাতে পারো, তাহলে জিনিসটা বেশি রিয়েল হয়। তো এটা বলতে চাইছি যে সূর্য, জিৎ যাদের নাম নিচ্ছে তাদের ছবিটা যদি ওই সময় দেখানো যায় তাহলে কিন্তু বেশি ভালো হয়। তো বন্ধুরা, এই যে এরকম, এর সাথে আমাদের কি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আমাদের অ্যাড করতে হবে, তাহলে জিনিসটা আরো সুন্দর লাগবে। এবার আমরা কি করব, দেখো এখানে চলে অডিও অপশনে চলে আসবো, চলে এসে আমরা মিউজিক অপশনে ক্লিক করব। এখানে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ভিডিও নিয়ে নেব। দেখো নিচের দিকে আসলাম, এখানে দেখি কোনো ভিডিও আছে নাকি। যাক, এখানে একটা আছে, এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি, এটাকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখানে আমরা চলে আসলাম। এবার এটা কি করব, আমরা দেখে চালিয়ে কেমন হচ্ছে। চালানোর পরে ভিডিওতে আমরা আলোচনা করব 2004 সালের জনপ্রিয় বাংলা সিনেমা বন্ধন নিয়ে। জিৎ ও কোয়েল মল্লিকের, একটু সাউন্ডটা কম করতে হবে এটার, একটু সাউন্ডটা আমি কম করে দেবো। এখানে কোনো আওয়াজটা নেই, এখান থেকে কাট করে আগের দিকটা ডিলিট করে দেবো, আর এটাকে এখানে দিয়ে দেবো। এবার দেখো, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2004 সালের জনপ্রিয় বাংলা সিনেমা বন্ধন নিয়ে। জিৎ ও কোয়েল মল্লিকের অভিনীত এই সিনেমাটি মুক্তির পর দর্শকদের মন জয় করে নিয়েছিল। পারিবারিক গল্প, ভালোবাসা, আবেগ ও আকর্ষণীয় গান বাজনা সবকিছু। তো তোমরা দেখলে এইভাবে কিন্তু এই ভিডিওটাকে কমপ্লিট করার পরে তোমরা কমপ্লিট করে নিলে নিজেদের একটা লোগো তোমরা লাগিয়ে দাও, এখানে তোমাদের যে চ্যানেলের নামটা একটা লোগো লাগিয়ে দাও, ঠিক যেরকম এরকম আমি দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, এরকম ছোট্ট একটা লোগো, এত ছোট্ট করে এখানে একটা লোগো লাগিয়ে দাও, এবং এটা কি করো, এটা লাস্ট অব্দি দিয়ে দাও এটাকে। ঠিক আছে, এরকম ভাবে তোমরা দিয়ে দাও এবং এটাকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে তোমরা এক্সপোর্ট করে নাও। ঠিক আছে, তো এক্সপোর্ট যখন তোমরা করে নেবে তাহলে কি হবে, একটা সুন্দর কিন্তু ভিডিও তোমার এখানে আপলোড করতে পারবে। আমি এখানে কি করছি, এক্সপোর্ট করে নিচ্ছি। ঠিক আছে, এক্সপোর্ট আমি করে নিলাম, এই এক্সপোর্ট করে রেখে দিলাম। মনে আছে তো তোমরা কিন্তু এই ভিডিওটাকে এইভাবে তোমরা তৈরি করতে পারো, এবং খুব সুন্দর করে এই ভিডিওগুলোতে তোমাদের দেখিয়েছি যে খুব ভালো ভিউজ পায়, খুব ভালো অডিয়েন্স পায়, এবং ভালো একটা ইনকাম কিন্তু হতে পারে তোমারও। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাছাড়া লাইক কমেন্ট করবেন, এবং তার সাথে
চ্যানেলটাকে শেয়ার করুন, ভিডিওটাকে শেয়ার করুন। আর নতুন নতুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আইডিয়া পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। অতএব সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।